অন্নপূর্ণা যোজনার পক্ষ থেকে প্রত্যেকের কিন্তু সরকারের কাছ থেকে এই মেসেজটা আসছে, বলা হচ্ছে মেসেজে চলুন দেখা আছে। অন্নপূর্ণা যোজনার অধীনে আপনার প্রাপ্য অর্থ ৩,০০০ টাকা প্রদান করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার। তবে এই মেসেজ আসার অর্থ এই নয় যে আপনি টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেছে, ঠিক আছে? এই মেসেজটা অনেকেরই কিন্তু পাঠাচ্ছে, যাদের কিন্তু মেসেজ এসছে তারা কিন্তু ব্যাঙ্কে টাকা পায়নি, অনেকের মেসেজ আসছেনি কিন্তু টাকা ঢুকে গেছে। কেউ অফলাইন বা অনলাইন অ্যাপ্লিকেশন করছেন কিন্তু তার কিন্তু কোনো মেসেজ আসেনি, ঠিক আছে? ঠিক যুবসাথী প্রকল্পের মতো। যুবসাথী প্রকল্পেও কিন্তু এখন থেকে ২ মাস আগে যখন অ্যাপ্লিকেশন শুরু হয়েছিল তখন কিন্তু মেসেজটা প্রত্যেকের পাঠানো হচ্ছিল, কিন্তু মেসেজ আসলেও কিন্তু টাকা আসছিল না, মেসেজ না আসলেও টাকা আসছিল, ঠিক আছে? এরকম একটা ব্যাপার। তবে এই মেসেজটা আসার অর্থ এই যে আপনার টাকাটা কিন্তু আসবে, আজকে না আসলেও ২ দিন পরে হলেও আপনার টাকাটা কিন্তু আসবে। এই মেসেজটা তার মানে আপনার ফর্মটা ঠিকঠাক সাবমিট হয়ে গেছে, আপনার মেসেজটা চলে এসছে, ঠিক আছে? তবে আপনারা যারা মেসেজ পাননি, আপনারা যারা এখনও অনলাইন বা অ্যাপ্লিকেশন করার পরেও মেসেজ পাননি, তারা কিন্তু চিন্তিত হয়ে পড়বেন না, ঠিক আছে? মেসেজ না আসলেও কোনো ব্যাপার নেই, ঠিক আছে? মেসেজ আসতেই হবে, এটা কোনো ব্যাপার না। মেসেজ না আসলেও কিন্তু আপনারা টাকা পাবেন। যেহেতু এখনও স্ট্যাটাস কিন্তু দেখা যাচ্ছে না, মেসেজটা আসলে আপনাদের একটু স্বস্তি যে হ্যাঁ, আমার ফর্মটা ঠিকঠাক হয়তো সাবমিট হয়েছে। তবে মেসেজ না আসলেও যে আপনারা চিন্তিত হয়ে পড়বেন, আপনারা টাকা পাবেন এমন কিন্তু নয়। কারণ যুবশক্তি প্রকল্পেও কিন্তু এমনটাই হয়েছিল। মেসেজ না আসলেও টাকা আসছিল, মেসেজ আসলেও টাকা আসছিল না, বা মেসেজ আসলেও টাকা হয়তো আজকে মেসেজ এসছে, টাকা আসছে হয়তো 10 দিন 15 দিন পরে, ঠিক আছে? এমনটা কিন্তু হয়েছে। অর্থাৎ যুবসাথী প্রকল্পের মতোই কিন্তু মেসেজের সেই একই সিস্টেম, কারণ এটা কিন্তু ম্যানুয়ালি সিস্টেম অনুযায়ী পাঠানো হচ্ছে, তো সবাইকেই কিন্তু এই মেসেজটা পাঠানো হচ্ছে। যেহেতু আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সমস্ত তথ্য সেখানে রয়েছে, এবং আপনারা আবার যখন অন্নপূর্ণা ভাণ্ডারে যখন অ্যাপ্লিকেশন করছেন তখন কিন্তু অটোমেটিকলি ম্যানুয়ালি আপনাদের কিন্তু প্রত্যেকের কিন্তু পাঠানো হচ্ছে। যারা অফলাইন বা অনলাইন অ্যাপ্লিকেশন করেছেন, কোনো কারণবশত যদি টাকা না পেয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার নিকটবর্তী বিডিও অফিসে গেলে সমস্ত তথ্য ঠিকঠাক থাকলে কিন্তু আপনার টাকা ঢুকে যাবে। এ নিয়ে কিন্তু আপনি চিন্তিত হয়ে পড়বেন না, ঠিক আছে? এই ছোট্ট আপডেটটুকু আপনাদের দেওয়া ছিল। ভিডিওটি সবার সুবিধাতে শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।